ক্ষমারূপা তপস্বিনী। শ্রীরামকৃষ্ণের গৃহী ভক্ত বলরাম বসু শ্রীমাকে ক্ষমারূপা তপস্বিনী বলতেন। ক্ষমা বা অদোষ দর্শন যেন শ্রীমায়ের জীবনের ব্রত ছিল। কখনো তিনি বলতেন, দয়া যার শরীরে নেই সে কি মানুষ, সে তো পশু। আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই যে আমি কি। এই সম্পর্কিত বহু ঘটনা তার দিব্য জীবনে ছড়িয়ে রয়েছে, কিন্তু বর্তমান প্রেক্ষিতে তার তত্ত্বাংশটি আমাদের আলোচ্য। রাগ ও দ্বেষ পঞ্চক্লেশের মধ্যে প্রধান। এখানে রাগ একটি পারিভাষিক শব্দ, এর অর্থ ক্রোধ নয়। সুখের বিষয়ের প্রতি আসক্তির নাম রাগ, এবং দুঃখদায়ক কোনো কিছুকে দূরে সরিয়ে দেওয়ার যে প্রবণতা আমাদের মধ্যে আছে তাকে দ্বেষ বলা হয়। আমাদের মনে রাগ দ্বেষই বাইরে মানুষের সঙ্গে ব্যবহারে প্রতিফলিত হয়ে তাকে আমাদের কাছে প্রিয় বা অপ্রিয় করে তোলে। যদি সদা সজাগ মনে আমরা বিচারের মাধ্যমে রাগ দ্বেষ থেকে নিজেদের মুক্ত রাখতে পারি, তাহলে আমরা সেখান থেকে উৎপন্ন দুঃখ থেকেও নিষ্কৃতি পেতে পারি।